খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর পরিবেশ রেখেছে এখানে, পরিবেশটাকে সুন্দর মেনটেন করেছে। এবং প্রচণ্ড গরম, যার জন্য এখানে ছায়া করেছে। এই দেখুন, এটা ফ্রন্ট সাইড। বাহ, খুব সুন্দর। দেখুন এখানে জলের ঝর্ণাও করেছে। এখানে ফটোগ্রাফি আছে, যারা টাকা দিয়ে ফটো করবে তাদের জন্য। এটা রেস্টুরেন্ট মনে হয়। এখানে যারা কেনাকাটা করতে চায় এর ভেতরেই কেনাকাটার ব্যবস্থাও আছে। খুব সুন্দর, অপূর্ব, দারুণ করেছে। এবার আপনাদের এই হচ্ছে মন্দিরটা। এখন আমাদের জুতো খুলতে হবে, জুতো খুলতে হবে, তারপরে মন্দিরের ভিতরে দেখছি জুতো ঘরটা কোথায় আছে। এখানে আমাদের শুজ রাখতে হবে। এখানে আসে, এখানে ফাঁকা আছে। এখানে জুতো খুলবো আমরা। মোজা, জুতোটা খুললাম, মোজাটা পরে যাব। এবারে এন্ট্রি করবো আমরা। নন্দী, এখানে সব নন্দী আছে। এই যে মুখ থেকে ঝর্ণা, এখানে সুন্দর। বাহ, জলটা পুরো নীল জল, অনেকটা রাম মন্দিরের মডেলেই করেছে। আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এটা। একদম সেম রাম মন্দিরের মডেল। দেখুন অভিষেক মণ্ডল, অভিষেক মণ্ডল। উপরে উঠি আমরা। মন্দির পরিক্রমা, এন্ট্রি করব। প্রথমে আগে আমরা একটু মন্দিরের সাইডটা দেখে নিই। সাইডটা একটু দেখে নেব। ডিজাইন খুব সুন্দর করেছে, ডিজাইনটা। সব দেবতার সব ছবি লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। এই যে মন্দিরের সাইডটা দেখুন, কাঁচ দিয়ে ঘেরা, প্রচণ্ড মোটা কাঁচ, ডবল কাঁচ দেওয়া আছে। আর আমাদের গাড়িটা পার্কিং আছে এইখানটায়, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। করেছে এটা হচ্ছে, এটা পেছন সাইড। সামনে কিছু কিছু জায়গায় বিল্ডিং হচ্ছে, ওইসব জায়গায়ও এই পুরো ফাঁকা ফাঁকা। এটা মন্দিরের ব্যাক সাইড আর কি, পেছনের দিকে আমরা এসেছি এখন। চতুর্দিকেই আলাদা আলাদা মনে হবে অনেকগুলো মন্দির একসাথে করা, কিন্তু একটার সাথে একটা জয়েন্ট করা আর কি। এবারে আপনাদের ভেতরটা দেখাবো। দুবাই সরকারকে ধন্যবাদ যে দুবাইয়ের মতো জায়গায় এরকম একটা মন্দির করেছে। সত্যি অপূর্ব, ভাবার ব্যাপার বিষয়। ভারত আর দুবাইয়ের যে কতটা মানে ভালো সম্পর্ক থাকলে এরকম করতে পারে, সেটা এখানে প্রমাণ হচ্ছে। খুব সুন্দর করেছে দেখুন, চতুর্দিকে জলের ব্যারিকেড দেওয়া আর কি।
চতুর্দিকে মন্দিরের চতুর্দিকটাই জলের ব্যারিকেড দেওয়া আছে। এখানে দেখুন খালি মন্দিরের দেবদেবীর ছবি নয়, এখানে কিছু মনি ঋষি রাজাদেরও এখানে মূর্তি দেওয়া আছে। এখানে আর ডিজাইন তো খুব সুন্দর, যা ডিজাইন সম্পূর্ণ পাথর, এটা রাজস্থানী পাথরই হবে যত সম্ভব, পাথরের পুরো। কিন্তু এত সুন্দর সূক্ষ্ম কাজ করেছে যে আপনার মূর্তির সাথে সাথে দেখুন বিভিন্ন রকমের পশুর মূর্তি করা আছে। এটা পাথরের সাথে, মানে কোনো আঠা দিয়ে পেস্ট করা নয়, একদম ডাইরেক্ট পাথরকে খোদাই করে বানানো আছে। আর এখানের ঐতিহ্যই রেখেছে মনে হচ্ছে। এই যে উটের উপরে, এটা দুবাইয়ের যে ঐতিহাসিক যে ব্যাপার, মানে মূর্তিগুলো এগুলো আছে, এই উট এখানে যেহেতু রাষ্ট্রীয় পশু উট, এর জন্য এই উটগুলোকে রেখেছে এখানে। আর একটা জিনিস দেখুন করেছে, লিফট আছে, যারা প্রবীণ নাগরিক যাদের, ওরা উঠতে কষ্ট হবে, এখানে এই দেখুন আসলে রানারা এখানে লিফটও করেছে। এইবার আসলাম আমরা ভেতরে, দেখুন